কচি মাছ পাটায় থেতো করে কখনো হাতে মাখিয়ে ভুনা করে খেয়েছেন? অনেকটা কিন্তু মজা লাগে এই চচ্চড়িটা। অনেকে ভুনা বলে, অনেকে চচ্চড়ি বলে, আমরা দুটোই বলে থাকি। অনেক কিন্তু মজার এই মাছটা। আমার কিন্তু ছোট মাছ তেমন ভালো লাগে না, কিন্তু এই মাছে কাটা হয় না দেখে আমার অনেক ফেভারিট, অনেক ভালো লাগে খেতে। আর এই মাছকেই কিন্তু বাইন মাছও বলে থাকে। এই মাছটা যখন বড় হয় সেটাকে বাইন বলে থাকে, আর এই মাছটা যখন ছোট থাকে এরকম সাইজের তখন বচি মাছ বলে থাকে। আমরা কিন্তু এই মাছটাকে বাইনো মাছ বলে থাকি, আবার বচি মাছও বলে থাকি। আর আপনারা এই মাছটাকে কি নামে চিনেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই মাছটার কাটা থাকে না, তার জন্য আমার অনেক ফেভারিট। আর এটা হচ্ছে দেশি বচি মাছ, মানে ছোটটাকে দেশি মাছ বলা হয়, আর অনেকটা মিষ্টি হয় খেতে, এর জন্য আমার বেশি পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। জান্নাতুল প্রিয়া ব্লগে সবাইকে স্বাগতম। তো ফার্স্টে আমার ভাবি হচ্ছে বাইন মাছগুলোকে হচ্ছে থেতো করে নিচ্ছে, মানে এটাকে থেতো করে রান্না করা হবে আজকে। তো সবগুলো মাছ একটা একটা করে এভাবে থেতো করে নিয়েছে। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একবার হলো এই মাছটাকে এনে এভাবে ট্রাই করে দেখবেন, রান্না করে দেখবেন। অনেকটা কিন্তু মজা লাগে এভাবে থেতো করে রান্না করলে, একদম গোস্ত গোস্ত লাগে। আর এই মাছটা বড়টাও কিন্তু অনেক বেশি ভালো লাগে, একদম গোস্তর মতন হয়ে থাকে, কারণ এই মাছে কাটা হয় না। তো মাছটা রান্না করার জন্য এখন হচ্ছে প্যানে সে থেতো করা মাছগুলো দিয়ে নিয়েছে, তারপর পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে নিয়েছে, তারপর আদা রসুন বাটা, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সয়াবিন তেল দিয়ে নিচ্ছে। ভাবি মাছটা রান্না করতেছে আজকে, তো ভাবি সব মশলাগুলো দিয়ে সুন্দর করে মাখা চাকা করে নিচ্ছে। দেখতে পাচ্ছেন একদম মশলা মশলা হয়ে গেছে। আর যদি ছোট মাছটা হাতে মাখিয়ে এভাবে চচ্চড়ি করেন তাহলে কিন্তু বেশি মজা লাগে। ছোট মাছ কিন্তু মশলাতে কষিয়ে ভুনা করলে অতটা মজা লাগে না। তো মশলা দিয়ে মাখানোর পর একটু পানি দিয়ে এতো বসিয়ে দিল, এখন হয়ে যাবে একদম ঝটপট। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তো 10 মিনিট পর আসলাম, দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। বেশি সময় লাগেনি, কারণ মাছের পরিমাণ একদম কম। তো মাছটা রান্না করা হয়ে গেলে উপর দিয়ে জিরা ছিটিয়ে দিয়েছি, জিরা ভাজা। আপনারা চাইলে ধনা পাতাও দিতে পারেন। তো হয়ে গেছে আমাদের বাইন মাছ ভুনা বা চচ্চড়ি যেটাই বলেন। তো এবার আমি সার্ভ করছি ভাতের সাথে। অনেকটা কিন্তু মজার হয়েছিল আলহামদুলিল্লাহ, আর আমার তো অনেক পছন্দ, তার জন্য অনেকটা বেশি ভালো লাগছিল খেতে। অনেক দিন পর ছোট মাছ খেয়েছি তার ভিতর। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।